হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে গিয়েছিলাম মেনলি একটি রিসেপশন প্রোগ্রামে, সেখানে গেলাম এবং আমি আজকে সারাদিন কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। কোনো প্রোগ্রামে যাব অথচ ভরপুর খাওয়া দাওয়া করব না, সেটা তো হতেই পারে না। সানজিদকে বসিয়ে দিয়েছিলাম বাবু ভাইয়ার সাথে, যেহেতু আমরা সবাই একসাথে সিট পাচ্ছিলাম না, তাই হচ্ছে যে যার মতো যেখানে ইচ্ছে সেখানেই বসেছিলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার সাথে সাথেই হচ্ছে আমার ফোনে একটা কল আসলো। আপু বলতেছে আজকে বিকেলে আমাদের বাসায় আসো, আমি নিজেই চটপটি বানাবো, তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। যার কারণে হচ্ছে চটপটির লোভে লোভে আমি আপুদের বাসায়ও চলে গিয়েছিলাম। আর এই তো এখানে সবকিছু আপু দেখছি রেডি করতেছে চটপটি বানানোর জন্য। আর তারপর হচ্ছে আপু হচ্ছে এখানে চটপটিগুলো সার্ভ করতেছিল। সর্বপ্রথমে সিয়াম বসেছে, আমি বললাম যে একটু রিভিউ দাও, ও আর কি রিভিউ দিবে, খাওয়াতেই ব্যস্ত। তারপর রাতে হচ্ছে আপু আমাদের জন্য হচ্ছে লেটকা খিচুড়ি রান্না করছেন। নামটা শুনতে অনেক বেশি অকওয়ার্ড লাগে, যাই হোক এটা অনেক বেশি পছন্দ করে সিয়াম, তাই আপু রান্না করেছে। আর এই তো সিয়াম এখানে হরলিক্স এর বক্স নিয়ে বসে পড়েছে হরলিক্স খেতে। আপু বলল যে হচ্ছে যেহেতু রাত, সবাই তো ঘুমিয়ে যাবে এখন, বলতেছে কে কে কফি খাবা, যেহেতু আমি কফি বা চা এগুলা একদম লাইক করি না, তাই বললাম যে না আমি খাবো না। আর সিয়াম তো হচ্ছে কোনো কিছুরই ভাগ ছাড়বে না, তাই হচ্ছে সে কফি খেতেও বসে পড়েছে, মানে এটার ভাগও ছাড়া যাবে না। এখন অলমোস্ট রাত 3:30টার কাছাকাছি বাজে। মাহির কিচেন রুমের লাইট অন দেখে সে সোজা কিচেন রুমে চলে এসেছে। তারপর হচ্ছে আমার অনেক ভোর সকালে ঘুম ভেঙে গিয়েছে, উঠে দেখি কেউই ঘুম থেকে এখনো উঠেনি, সবাই ঘুমাচ্ছে। তারপর আমি আর একা একা কি করব, এখানে একটু পাখিটার ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আসলে এই পাখিটা মেনলি মাহির জন্য আনা হয়েছিল, আর একটা পাখি মারা গিয়েছে, এখানে একজোড়া পাখি ছিল। তারপর হচ্ছে যখন 9টা 9:30টার মতো বাজে, আপু ঘুম থেকে উঠে হচ্ছে আমাকে রুটি বানিয়ে দিচ্ছিল আর আমি সেগুলা ভেজে নিচ্ছিলাম। আর এই তো এখানে হচ্ছে শুটকি নিয়েছে আপু, যেহেতু সিয়াম শুটকির ভর্তা অনেক বেশি পছন্দ করে, আপুরা সবাই শুটকির ভর্তা খায়, তাই হচ্ছে এখানে শুটকি নিয়েছিল। আর এই তো এখানে বড় সাইজের 2টা ইলিশ মাছ নিয়েছিল আপু, মানে ফ্রোজেন ছিল, এটাকে হচ্ছে ভিজিয়ে নিয়েছে, কারণ আজকে হচ্ছে আপু ইলিশ পোলাও রান্না করবে দুপুরে, তাই। আর আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমরা কি খাবো, তারপর আমরা বললাম যে না আপনারা যেটা খান সেটাই খাবো। আর সিয়াম বলতেছিল আমি ইলিশ পোলাও খাবো, আসলে ও তো একটু সোসা টাইপের, যার কারণে হচ্ছে চেয়ে চেয়ে খেয়ে নেয়। আর এরপর হচ্ছে আমি রুমে এসে দেখি ও এখনো ঘুমাচ্ছে, তাই হচ্ছে ওকে একটু ডিস্টার্ব করতেছিলাম যে হচ্ছে ঘুম থেকে উঠো, এখন অনেক সকাল হয়ে গেছে, তুমি উঠো উঠো। তারপর হচ্ছে সে ডিস্টার্ব ফিল করতেছিল। যতই আমি ওকে হচ্ছে মানে সজাগ করার চেষ্টা করতেছি, ও আরো বেশি ঘুমাচ্ছে। তারপর উঠে ফ্রেশ হয়ে মাহিকে নিয়ে সিয়াম নিচে চলে গিয়েছে, আর এই দিকে হচ্ছে আপু সবকিছু রেডি করে ইলিশ পোলাওটা রান্না করার জন্য হচ্ছে প্রসেসিং চালিয়ে যাচ্ছে। এরপর দেখলাম হচ্ছে আপু এখানে হচ্ছে ইলিশ পোলাও রান্নার জন্য হচ্ছে যে পোলাওর চালটা সেগুলা হচ্ছে মশলাগুলাতে দিয়ে দিল। তারপর হচ্ছে ভেজে রাখা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা গুলা, এগুলা হচ্ছে সব শেষে হচ্ছে পোলাওর উপরে ছিটিয়ে দিল। আর এই তো হচ্ছে ফাইনালি হচ্ছে ইলিশ পোলাও রান্না হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই তো আমি এখানে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ডেজার্ট হিসেবে আপু সেমাই রান্না করেছিল, আর সেটাই আমরা হচ্ছে খাচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।